नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय एकादश भाव के निये। आमादेर जे लग्नई होक ना केन, जे राशि होक ना केन, এই যে মূল জোডিয়াকে 12টা রাশি এর মধ্যে একাদশ ঘর একটা ঘর পড়বেই। আমাদের এই 12টি ঘরের মধ্যে সবথেকে মূল্যবান ঘর হচ্ছে একাদশ ঘর। কেন লগ্ন পঞ্চম নবম এগুলো নয় কেন? আসলে আমরা এই কলিযুগে বা এই স্বার্থের যুগে কি পাবো, কি পেলে আমরা আনন্দ পাবো, আমাদের দিতে আমরা ভালোবাসি না, পেতে ভালোবাসি। তাই এই পাওয়ার ঘর হচ্ছে একাদশ ঘর। একাদশ ঘর বলবে আপনি কি পাবেন আর কি পাবেন না। এই একাদশ ঘর শ্রেষ্ঠ ঘর, সবথেকে পূর্তির ঘর, মনস্কামনা পূরণের ঘর, ডিজায়ার ফুলফিলমেন্টের ঘর। আমি একটা কথা বলি, আপনারা জানেন লঙ্কা রাজা রাবণ, এই রাবণের যখন সন্তান হয় অর্থাৎ মেঘনাদের যখন জন্ম হয়, তখন রাবণ বল প্রয়োগ করে এই 9টা গ্রহকেই একাদশে বসিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যদি কেউ একাদশ ঘর থেকে বেরিয়ে যাবে তাহলে আমার হাতে যে খড়গ আছে আমি কেটে ফেলব। তারপরে তিনিও বিশ্বাস করতেন যে একাদশ ঘর হচ্ছে পূর্তির ঘর, অর্থাৎ একাদশে যে গ্রহ থাকবে সে ভালো। একাদশ ঘর ভালো মানে সব ভালো। আমরা তো শেষ পরিশ্রম করি, যাই করি না কেন আমার তো লাভ তো ফলটা। গাছ লাগানো তার জন্য কী করলাম ব্যাপার নাই, গাছের ফলটা আমার কাছে সব থেকে মিষ্টি, তাই ফল দেয় একাদশ ভাব। কিন্তু দুর্ভাগ্যবশত মেঘনাদের যখন জন্ম হয় তখন গ্রহরাজ শনি একাদশ থেকে পা বাড়িয়ে দ্বাদশে দিয়েছিল। তাহলে রাবণের ডিজায়ার ফুলফিলমেন্ট হলো না। 9টা ঘরই গ্রহই কিন্তু একাদশে থাকলো না, দ্বাদশ কানেক্ট হয়ে গেল। আর আপনারা জানেন যে সব থেকে নেগেটিভ ঘর হচ্ছে দ্বাদশ ঘর। এই পা বাড়ানোর জন্য রাজা রাবণ ওই গ্রহরাজ শনির পায়ে আঘাত করেছিলেন, খড়গ চালিয়েছিলেন, যার জন্যই তো শনি খোঁড়া। শনি খোঁড়া কেন তাও বুঝলেন, একাদশে সব গ্রহকে বসিয়েছিলেন কেন তাও বুঝলেন। তার মানে আমি বলতে চাইছি যে একাদশ ঘর ইজ দ্য বেস্ট ঘর। সো 11th হাউস ইজ দ্য বেস্ট হাউস অ্যামং অল দ্য হাউস। এই অল দ্য হাউসেস একাদশকে নিয়ে আমি আজকে বর্ণনা করব। দেখুন, আমি এই একাদশ কিন্তু আমার শ্রেষ্ঠ উপচয় স্থান। আপনারা জানেন উপচয় স্থানে অশুভ গ্রহ খুব ভালো ফল দেয়, কিন্তু একাদশ এমন একটা জায়গা এখানে মোরালে সব গ্রহই ভালো ফল দেয়। তাহলে আমি জীবনে কতটা পাবো, আমার একাদশ, আমার যে রাশি হবে, ধরা যাক আমার মেষ লগ্ন, তাহলে আমার একাদশ হবে কুম্ভ। তাহলে কুম্ভের বলবত্তার উপর আমি রেজাল্ট পাবো। আপনার যে লগ্ন দেখুন, ওই লগ্নকে এক ধরে কাউন্ট করে দেখুন একাদশ ঘর কোথায় পড়ছে। এই একাদশ ঘর হচ্ছে পূর্তির ঘর। তাহলে একাদশ যদি বলবান হয় আমরা জীবনে অনেক কিছু পাবো। একাদশ থেকে আমাদের আয় বৃদ্ধি হয়, আয় আমাদের ভালো হবে। অবশ্যই একাদশে আয় ভাব বললাম, এই ভাব আর রাশির মধ্যে পার্থক্য আছে। রাশি আর নক্ষত্র সর্বদাই ফিক্সড, এর কোনো পরিবর্তন হয় না, কিন্তু লগ্ন ভাব এগুলোর পরিবর্তন হয়। তার মানে আপনার যেটা লগ্ন তার একাদশতম ঘরটাই যে একাদশ ভাব হবে এমনটা মানে নয়, একটু আগে পরে হতেই পারে। এখানে ডিগ্রির ক্যালকুলেশন আছে। আমরা যাকে একাদশ ঘর বলে জানলাম ভাব, একাদশ ঘর আর একাদশ ভাব কিন্তু আলাদা। বিচারের সূক্ষ্মতায় চলুন। তাহলে একাদশ ঘর এটা ফিক্সড, একাদশ রাশি, কিন্তু একাদশ ভাবটা কিন্তু পুরোপুরি তা নয়।
এইখানেই আছে ডিগ্রির ক্যালকুলেশন। আপনাকে ডিগ্রি করে দেখে নিতে হবে একাদশ ঘর কত ডিগ্রিতে, তার বিস্তার কত। একটা গ্রহ দশমে আছে, তার মানে সেটা একাদশও হতে পারে। এই ডিগ্রির ক্যালকুলেশন করে সঠিক করতে হবে যে আপনার একাদশ ভাব কোথায় পড়ছে। আমি কিন্তু একাদশ ভাবের কথা বলছি। আপনি আপনার প্রিয় জ্যোতিষকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনার আমার একাদশ ভাব কোনটা, যেটা দেখিয়ে দেবে সাধারণভাবে সেটা তো একাদশ রাশি, একাদশতম ঘর। যাই হোক, তাহলে এই একাদশ ভাবে যদি বলবান গ্রহ থাকে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে, শুক্রের প্রভাব থাকে, তাহলে আমরা ভালো ফল পাবো, জীবনে আশা আকাঙ্ক্ষা পূর্তি সব পাবো। আপনারা একটা মিলিয়ে দেখে নেবেন, যদি একাদশে কারো রাহু বা অশুভ গ্রহ থাকে, তাহলে দেখবেন তার খুব একটা নিমন্ত্রণ হয় না। দেখবেন অনেক আত্মীয় স্বজন পরিচিত লোকের বিয়ে হচ্ছে বা উৎসব হচ্ছে, দেখবেন আপনার নিমন্ত্রণ তুলনামূলকভাবে কম হয়, যেটা হলেও হতে পারতো কিন্তু হয় না। আবার যদি আপনার একাদশ ঘর যদি বলবান হয়, দেখবেন আপনাকে অনেকেই নিমন্ত্রণ করে, যে কোনো অনুষ্ঠানে আপনার নিমন্ত্রণ হয়। আপনার প্রভাবশালী নয় এই ব্যাপারে আমি যাচ্ছি না, একাদশ ঘরের শুভত্ব। আত্মীয় কারা, পরিচিত আর আত্মীয় কিন্তু তফাৎ। এই পরিচিতির বিচার হয় সপ্তম ঘর থেকে, চতুর্থ ঘর থেকে, একাদশ ঘর থেকে, কিন্তু আত্মীয় বিচার হয় আত্মার সঙ্গে সম্পর্ক আছে যার, সেই আত্মীয়। এখানে স্বার্থের কোনো সম্পর্ক নেই, সেই তো আমাদের আত্মীয়। আমার শ্বশুরবাড়ির সম্পর্কীয় বা আদার্স যারা আত্মীয়, মাসি পিসি আছে, বৈবাহিক সূত্রে যাই পাই তাই আত্মীয়। এই আত্মীয়দের মধ্যেও দেখবেন অনেকেই আপনাকে নিমন্ত্রণ করে না, আপনার একাদশ ঘর খারাপ। আবার অনেকেই দেখবেন প্রয়োজন ছিল না তবুও আপনাকে নিমন্ত্রণ করেছে, আপনার একাদশ ঘর ভালো। আপনার আয়ের ঘর ভালো হবে, আপনার মনস্কামনা পূর্ণ হবে, আত্মীয় বর্ণের সঙ্গে সদ্ভাব থাকবে। এতে থেকেই আপনি বুঝতে পারবেন আপনার একাদশ ঘর কেমন। এই যে একাদশ ঘর আর সপ্তম ঘর আমাদের পরিচিতি, সেটাও একটা পরিচিতি, কিন্তু সেটা ব্যবসার সঙ্গে রিলেশন, স্বার্থের সঙ্গে রিলেশন। আমার যত খরিদ্দার আছে, আমি একটা ব্যবসা করছি, আমার যত খরিদ্দার আছে সবই আমার পরিচিত, তো তারা কিন্তু আত্মীয় নয়। সুতরাং এই খরিদ্দার তারা কিন্তু আমার সবাই পরিচিতও বটে। সুতরাং পরিচিত হলেই আত্মীয় হবে তা নয়, কিন্তু এই যে পরিচিতি আছে, যেখানে স্বার্থের সম্পর্ক আছে, সেই ভাবটা বিচার করবো সপ্তম ভাব থেকে। আর যারা আমার আত্মীয় বর্ণ, আত্মার সঙ্গে সম্পর্ক আছে, তারা হচ্ছে আমার একাদশ ভাব। আর যাদের সঙ্গে ব্লাডের সম্পর্ক, সেটা আমার চতুর্থ ভাব, সেটা আমার নবম ভাব। সুতরাং সম্পর্ক বিচার করতে গেলেও দেখতে হবে। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। তাহলে একাদশ ভাব, আপনার সন্তান ভালো হবে না হবে না, এই বিচার করবো আমরা পঞ্চম থেকে। তাহলে পঞ্চমের একাদশ, তাহলে আমার যখন সন্তান গর্ভে এলো, সেই সন্তান আস্তে আস্তে বড় হলো, এখনও কিন্তু আপনার ফল লাভ হয়নি। যখন সে ভূমিষ্ঠ হলো, সে কেমন হবে, কতটা সুস্থ হবে, কতটা সুস্থ হবে না, কি সমস্যা হবে, কোনো রোগ নিয়ে কি জন্মাবে, এই বিচার হবে একাদশ থেকে। তাহলে পঞ্চমের একাদশ বা তৃতীয় থেকে বিচার হবে। সুতরাং তৃতীয় ঘরের বলবত্তা যদি আপনার না থাকে, তাহলে সন্তান নিয়ে সমস্যা হবে, সন্তান যখন হতে যাবে তখন সমস্যা হবে। অনেক সন্তান দেখবেন হয়েই সমস্যা, হয়েই অক্সিজেন দিতে হয়েছে, হয়েই বিরাট রোগ। তার মানে একাদশ আপনার দুর্বল, পঞ্চমের একাদশ আমার তৃতীয় ভাবটা আপনার দুর্বল। এইবার আমার এডুকেশন, চতুর্থ ভাব। তাহলে আমার এডুকেশন কি ভালো হবে? আরও অনেক কিছু দেখা আছে, তার মধ্যে আমি মেন শুধু একাদশের ভূমিকাটা যে বলছি। তাহলে চতুর্থের একাদশ কি দ্বিতীয় ভাব। সুতরাং আপনার যেখানে লগ্ন, লগ্নের পরের ঘরটা দ্বিতীয় ভাব। এই দ্বিতীয় ভাব যদি বলবান হয়, তাহলে আপনার এডুকেশনে ভালো হবে। আপনি স্টুডেন্ট হিসাবে যাই হোক না কেন, ফল ভালো হবে। অনেকে দেখবেন ছাত্র হিসাবে খুব ভালো নয়, কিন্তু রেজাল্ট ভালো করেছে। আবার অনেকে দেখবেন ছাত্র হিসাবে খুব ভালো, কিন্তু সেই তুলনায় তার রেজাল্ট হয়নি।
এর কারণ হচ্ছে ওই একাদশ ঘর। আপনার যদি একাদশ ভালো না হয় আপনি ভালো পাবেন না, ভালো হবে না। কিসের ভালো হবে না? যে ভাবের একাদশ, অর্থাৎ চতুর্থের একাদশ, শুধু বিদ্যার ক্ষেত্র ভালো হবে না, বাড়ি ঘর যা করবেন তা খুব সুন্দর হবে না, বা হতে গিয়ে এক চান্সে হবে না, বাধা বিপত্তি হবে। এই হচ্ছে একাদশের খেলা। অর্থাৎ লাস্ট গাছ লাগিয়ে যে ফলটা খাই আমরা, আমরা একটা ব্যবসা করে যে লাভটা পাই, লাভাংশটুকু, এইটুকু হচ্ছে আমার একাদশের বিচার। এইবার ধরুন আমি ব্যবসা করি, তাহলে আমার ব্যবসায় আমি কেমন প্রফিট করব, তাহলে ব্যবসার একাদশটাকে দেখবো। আমার একাদশ তো আছেই ফিক্সড, ব্যবসার একাদশটাকে দেখব। তাহলে পঞ্চম ভাব, সপ্তমের একাদশ তো পঞ্চম, সুতরাং পঞ্চম ভাব যদি বলবান না হয় তাহলে আমরা ব্যবসা সেরকম প্রফিট হবে না। এইবার আমার একাদশ দেখব। আমি ততক্ষণ ব্যবসার একাদশ দিকে এলাম, মানে সপ্তমের একাদশ পঞ্চম দিকে এলাম। তাহলে আমার একাদশ লাভটা তো আমাকে দেবে, তাহলে আমি কি পাবো এটা বোঝার নিশ্চয়ই ব্যাপার আছে। তাহলে আমাদের দেখুন ফল হচ্ছে পঞ্চম ঘর, তাহলে ব্যবসা করে যে লাভটা হয় সেটাই তো আমার পঞ্চম ঘর। গুনুন আপনি সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দেখুন আবার ব্যবসা থেকে যে লাভ পেলাম সেটা হচ্ছে আমার একাদশ, তার মানে আমি পেলাম। তাহলে ব্যবসার জন্ম কোথা থেকে? এই যে লাভ হলো, লাভের জন্ম হলো কোথা থেকে? লাভের জন্ম হলো কোথা থেকে? ওই একাদশের পঞ্চম থেকে, নবম থেকে। আপনি একাদশ থেকে গুনুন, দেখুন ওই সপ্তম ঘরটা দেখুন নবম হবে। তাহলে একে বলা হয় একটা ট্রাইন। আমাদের 4টে ট্রাইন আছে, ট্রাইন খুব ইম্পর্টেন্ট জ্যোতিষ বুঝতে গেলে। 1, 5, 9 হচ্ছে ধর্ম ত্রিকোণ, 2, 6, 10 হচ্ছে অর্থ ত্রিকোণ, 3, 7, 11 হচ্ছে কাম ত্রিকোণ, আর 4, 8, 12 হচ্ছে মোক্ষ ত্রিকোণ। এই মোক্ষ ত্রিকোণ থেকে আমরা আমাদের পর জগতের বিচার করি, অর্থাৎ আমি এই জীবনে কি করে গেলাম পরের জীবনের জন্য, যারা ধ্যান, ধর্ম, কর্ম, স্পিরিচুয়াল ইত্যাদি। তাহলে এই ব্যবসার বিচার করব কোথা থেকে? ওই কাম ত্রিকোণ থেকে। তাহলে একটার সঙ্গে একটা লিঙ্ক আছে দেখবেন। সপ্তম যদি ভালো হয় তাহলে আমার লাভ ভালো হবে, ব্যবসা ভালো চলছে তো, তাহলে আমার লাভ ভালো হবে। আর সপ্তম যদি দুর্বল হয় আপনার ব্যবসা ভালো চলবে না, তার মানে লাভ ভালো হবে না। তার মানে সপ্তমের ওপরে ডিপেন্ড, অর্থাৎ সপ্তমের ফল। সপ্তম যদি আমার গাছ হয় তাহলে ফল হচ্ছে আমার একাদশটা। তা গাছ যদি ভালো না হয় ফল কী করে ভালো হবে? তাহলে ওই সপ্তম থেকেই জন্ম হয়েছে একাদশের। আমাদের স্বামী স্ত্রী, তাই ধরুন একটা এক্সাম্পল হিসাবে। তাহলে আমার প্রেমিক বা প্রেমিক, আমি যাকে ভালোবাসি, আমার স্ত্রীকে, বা আমি আমার স্বামীকে ভালোবাসি, তাহলে আমার ভালোবাসা কোথায়? আমার পঞ্চম, লগ্নের পঞ্চম। তাহলে এই পঞ্চম থেকে যদি ভালোবাসা হয় তাহলে সপ্তমের পঞ্চম গুনুন আপনি, তাহলে সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, ওই একাদশটা হচ্ছে দেখুন। তাহলে আমার স্ত্রী বা আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে, আমি তো ভালোবাসি, আমার পঞ্চম থেকেই বোঝা যাবে যে আমি কতটা ভালোবাসি, কিন্তু আমাকে সে ভালোবাসে তো? এই বিচার হবে আপনার একাদশ থেকে। দেখুন আপনি মিলিয়ে, যাদের দেখবেন ডিভোর্স হচ্ছে, অশান্তি হচ্ছে, পরকীয়া করছে, দেখবেন তাদের একাদশ ভালো নয়। এইবার আপনি কখনো কখনো বলতে পারেন যে আমার তাহলে আয় তো ভালো হয়, তাহলে আমার একাদশ ভালো, তাহলে আমার স্বামী স্ত্রী কেন অ্যাডজাস্ট হয় না? তার আরও অনেক কারণ আছে, আমি তো একটা কারণ বলছি। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনারা পাবেন। ওই যে নিমন্ত্রণ বললাম, ওটাও তো একটা ভালোবাসা। তাহলে আমার স্বামী বা আমার স্ত্রী আমাকে ভালোবাসবে কতটা, সপ্তমের পঞ্চম, একাদশ থেকে বুঝতে পারবেন। এইবার আমার ভাগ, আমার একাদশটা কত বলা, তাহলে একাদশেরও তো একাদশকে দেখতে হবে। একাদশেরও তো একাদশ আছে, বাবার তো বাবা আছে। তাহলে একাদশের একাদশ হচ্ছে নবম স্থান, ভাগ্যের স্থান। অর্থাৎ ভাগ্যস্থান বা নবম স্থান যদি আপনার ভালো হয়
তাহলে আপনার একাদশও ভালো হবে, ভালোর ভালো। আবার এই একাদশে আর একটা ভূমিকা আছে বিদেশ যাত্রার ক্ষেত্রে। একাদশ হচ্ছে মাধ্যম। যাক, সে ব্যাপারটা নিয়ে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন আপনারা? এইবার আমার যদি একাদশ ভালো হয় তাহলে আমি লাভ পাবো, আমি সব কিছু ভালো পাবো, আমার ডিজায়ার ফুলফিলমেন্ট হবে। আবার সপ্তম আমার দাম্পত্য জীবন, সপ্তম আমার ব্যবসার জায়গা। তাহলে এখানে এই পঞ্চম পতি বা পঞ্চম ঘরটাকে ভালো হওয়া দরকার। আমাদের দাম্পত্য জীবনে কতটা শান্তির হবে, আমার ব্যবসা জীবনে কতটা শান্তি হবে, এটা তো দেখতেই হবে ওই পঞ্চম ঘর থেকে। এইবার আপনি বলেন যে পঞ্চম যদি ভালো হয় তাহলে যার ব্যবসা ভালো তার স্ত্রীও ভালো, তার দাম্পত্য জীবনও ভালো। আপনার কথা দিতে হচ্ছে, আপনিই তো বলছেন। না, তা বলিনি। কোথায় পার্থক্য হচ্ছে? আমার যদি পঞ্চম ভাব ভালো হয় তাহলে সপ্তমের একাদশ ব্যবসা ভালো হবে, দাম্পত্য জীবনে ভালো হবে। কিন্তু এটাও দেখতে হবে যে ব্যবসার কারক গ্রহ সে কিন্তু বুধ, আবার প্রেম ভালোবাসা এর কারক গ্রহ শুক্র। আবার শুক্র যে নক্ষত্রে আছে সেখান থেকে তার ভালোবাসার জন্ম নেবে, আবার বুধ যে নক্ষত্র আছে সেখান থেকে তার ব্যবসার জন্ম নেবে। সুতরাং শুধু পঞ্চম ভালো হলেই যে ব্যবসা ভালো হলেই তার দাম্পত্য ভালো হবে, দাম্পত্য ভালো হলেই তার ব্যবসা ভালো হবে, না, তা নয়। একে বলা হয় কারক গ্রহ। অর্থাৎ ওই বুধ যদি ভালো না হয় তাহলে আপনার ব্যবসা ভালো হবে না, হবেই না। নয়, কারক গ্রহের উপর একটা পার্সেন্টেজ থাকে, ওই পঞ্চমের একাদশ তার উপরে একটা পার্সেন্টেজ থাকে। আবার এই লাভ লস যাই হোক না কেন দেবে কাকে? আমাকে দেবে তো, আমার লগ্ন, যার লগ্ন তাকে দেবে তো, তার একাদশকেও দেখতে হবে এবং তাদের নক্ষত্র। এই সব একাদশগুলোকে মিলিয়ে তারপরে বলা যাবে যে আপনার জীবনে সত্যি করেই একাদশ কেমন। আরও অনেক কিছু বাকি গেল, সব ঘরের একাদশ আলোচনা করা গেল না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, আবার একদিন আমি একাদশ ভাব নিয়ে আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন, সব ভাবেরই আলোচনা করব। যাই হোক, নমস্কার, আজ এই পর্যন্তই।